আজকে শুনবেন এমন কিছু বিজ্ঞানীদের গল্প যারা কিনা পৃথিবীকে রক্ষা করতে একটি ভিন্ন প্ল্যানেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু সেখানে গিয়ে তারা লক্ষ্য করে এই প্ল্যানেটটা তাদের খুবই পরিচিত, কিন্তু এখানে বসবাসকারী জীবগুলো মোটেও তাদের পরিচিত নয়, এমনকি খুবই ভয়ানক। এবং এরপর তাদের সাথে কি ঘটে সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি প্রজেক্ট জেমিনি। মুভি শুরু হয় ভবিষ্যতের পৃথিবীকে দেখিয়ে, যখন পুরো পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে এসছে। আর এই ধ্বংসের কারণ ঠিক 3 বছর আগে এক বিশেষ ধরনের ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আর এই ভাইরাস বিশেষ করে উদ্ভিদের ওপর বেশি অ্যাটাক করছিল, আর এর কারণে মানুষের খাবার মতো কোনো কিছুই আর বেঁচে ছিল না। এমনকি সমুদ্রের প্রত্যেকটা জীবও একটা সময় এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরো পৃথিবীর ইকোসিস্টেমটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। একইভাবে উদ্ভিদের মধ্যে আক্রমণ হওয়ার কারণে বেশিরভাগ উদ্ভিদ মারা গিয়েছিল এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল। আর এই কঠিন পরিস্থিতিতে বিজ্ঞানীরা হাজার রকম চেষ্টা করেছিল এই ভাইরাসকে নষ্ট করার, কিন্তু তারা কোনো রকম সফলতা পায়নি, যার ফলে বেশিরভাগ মানুষই বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে এভাবেই মরতে হবে এবং তাদের পৃথিবী এভাবেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু বর্তমানে তাদের মনে একটি নতুন আশার সৃষ্টি হয়েছে, আর এই আশা হলো ডক্টর স্টিভেনের তৈরি প্রজেক্ট জেমিনি। স্টিভেন এই প্রজেক্ট জেমিনির ব্যাখ্যাতে প্রত্যেককে জানায় তাদের গ্রুপের বেশ কিছু জীবাশ্ম বিজ্ঞানী এমন কিছু আর্টিফ্যাক্টস অর্থাৎ অবজেক্ট খুঁজে পেয়েছে যেগুলো কিনা এই পৃথিবীতে বহু বছর ধরে রয়েছে। এমনকি যখন এই পৃথিবীতে কোনো জীবের সৃষ্টি হয়নি তখন থেকে এই জিনিসগুলো রয়েছে, এবং স্টিভেনের বিশ্বাস এই অদ্ভুত জিনিসগুলোই পৃথিবীতে জীবের সৃষ্টি করেছে। আর এই কারণে সে এই অদ্ভুত জিনিসের মতোই একই জিনিস কৃত্রিমভাবে তৈরি করেছে। আর এর উদ্দেশ্য সে এই অবজেক্টগুলোকে একটি শিপের মাধ্যমে মহাকাশে পাঠাবে এবং সেখানে গিয়ে এই অবজেক্টগুলো তাদের পছন্দ মতো প্ল্যানেট খুঁজে নেবে এবং সেখানে জীবনের সৃষ্টি করবে। আর এইসব বলে স্টিফেন জানায় এই ব্যাখ্যা অনুসারে এটাই প্রমাণ হয় যে পৃথিবীতে জীবের সৃষ্টি করেছে এলিয়েনরা, কারণ তারাও এমন ভাবে স্পেসশিপের সাহায্যে এই অদ্ভুত জিনিসগুলো এখানে পাঠিয়েছিল এবং তারপর থেকে এখানে জীবের সৃষ্টি হয়। স্টিভেন আরো জানায় এই মিশনে ডাক্তার, মিলিটারি, পাইলট এবং ক্রু মেম্বার প্রত্যেকেই থাকবে এবং তাদের লক্ষ্য হবে অন্য একটি নতুন গ্রহতে গিয়ে আর্থ 2.0 তৈরি করা। স্টিভেনের ফ্যামিলি বলতে তার একমাত্র স্ত্রী রয়েছে যার নাম অ্যামি। আর অ্যামি মোটেও চায় না তার স্বামী এই মিশনে যাক, তাই সে হাজার রকম চেষ্টা করে তার স্বামীকে আটকানোর, কিন্তু মিশন লঞ্চ হওয়ার দিনে সে আর কিছুই করতে পারে না, শুধুমাত্র সেই স্পেসশিপকে মহাকাশে উড়ে যেতে দেখা ছাড়া। এখন তাদের স্পেসশিপ মহাকাশে পৌঁছালে হঠাৎই তাদের সেই আর্টিফ্যাক্টস যেটা তারা নতুন গ্রহ তৈরি করার জন্য ব্যবহার করবে তার মধ্যে ক্র্যাক সৃষ্টি হয়ে যায়। একইভাবে তাদের শিপে বেশ কিছু টেকনিক্যাল এরর দেখা দিতে শুরু করে, তাই তারা বাধ্য হয়ে তাদের এলিয়েন ইঞ্জিন টেকনোলজি অন করে দেয়। আর এমনটা করাতে তাদের শিপের চারপাশে একটি সার্কেলের মতো তৈরি হয়ে যায়, যার ফলে তাদের শিপে কিছুটা এক্সট্রা পাওয়ার চলে আসে এবং দ্রুত গতিতে এগিয়ে যায়। এখন এই সমস্যা মিটলে তারা লক্ষ্য করে তারা যেই ঠিকানায় যাবার জন্য এই মিশন শুরু করেছিল তারা সেই ঠিকানায় পৌঁছায়নি, বরং ভুল লোকেশনে চলে এসছে। এখন স্টিভেন এই শিপে থাকা ইঞ্জিনিয়ার পিটারকে খুব বেশি বকা দেয়, কারণ এই সব কিছুর দায়িত্বে সে ছিল এবং তার বিশ্বাস সে কোনো কিছু ভুল করেছে, যার কারণে আজ এই অবস্থা। তাই স্টিভেন তাকে তার ডিউটি থেকে বাদ দিয়ে দেয়। বেশ কিছু সময় পর স্টিভেন কিছুটা রেস্ট নেয় এবং তার স্ত্রী অ্যামির কথা কল্পনা করতে শুরু করে দেয়। একই সাথে সে প্রথমবারের জন্য সেই কৃত্রিম আর্টিফ্যাক্টসটা অ্যাক্টিভ করে। সে লক্ষ্য করে কয়েক সেকেন্ডের জন্য একটি মানুষের আকৃতির কিছু তৈরি হয়েছিল, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়। এই সব কিছুর পর স্টিভেন তার মেম্বারদেরকে এখানকার লোকেশন খুঁজে বের করতে বলে, কিন্তু তার মেম্বার তাকে জানায় তাদের সমস্ত ডেটা অলরেডি মুছে গেছে যখন তারা সেই এলিয়েন ইঞ্জিন টেকনোলজি অন করেছিল। অন্যদিকে পিটার তার বাংকার থেকে বেরিয়ে আসে এবং তাদের শিপে থাকা একাধিক সিকিউরিটি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা সে চুরি করে নেয়, যাতে সে সেই কৃত্রিম আর্টিফ্যাক্টসটা একা একা পর্যবেক্ষণ করতে পারে। এবং একই সময় তাদের এই শিপের কম্পিউটার একটি অ্যানাউন্সমেন্ট করে এবং এই অ্যানাউন্সমেন্টে সে জানায় তাদের এই এয়ারলককে ওপেন করেছে এবং কোনো কিছু নষ্ট করার চেষ্টা চলছে। এখন এই অ্যানাউন্সমেন্ট শুনে প্রত্যেকে চারপাশটা ভালোভাবে দেখে এবং তারা লক্ষ্য করে পিটার বাইরে ভেসে বেড়াচ্ছে
এবং সে বরফের মতো শক্ত হয়ে গেছে। এখন এই সব কিছু দেখে ডক্টর ডেভিড মনে করে পিটার তার ভুলের জন্য নিজেকে শাস্তি দিয়েছে এবং সে ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে। কিন্তু ডক্টর লিওনা এমনটা মনে করে না। সে জানায় সে পিটারের সাথে দীর্ঘ 8 বছর ধরে কাজ করে আসছে এবং সে ভালোভাবে জানে পিটার এমনটা কখনোই করবে না। এখন এই কান্নাকাটি দেখে স্টিভেন খুব বেশি রেগে যায়। সে লিওনাকে বলে, তোমার এই ইমোশন তোমাকে কন্ট্রোল করতেই হবে, কারণ আমরা একটি মিশনে বেরিয়েছি, তাই আমাদের লক্ষ্য এই মিশন কমপ্লিট করা, কোনো কান্নাকাটি করা নয়। এখন এর মধ্যে ডক্টর ডেভিড স্টিফেনকে সেই গল্পটা শোনায় যখন সে তার মেয়েকে হারিয়েছিল এবং সে মারা গিয়েছিল। সে বলে, আমার মেয়ে যখন মারা যায় তখন আমি ওই মিশনের কারণে সেই জিনিসটা ইগনোর করেছিলাম এবং ভেবেছিলাম হয়তো এই মিশন কমপ্লিট করলে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তেমনটা হয়নি। বরং তার এই মিশনটা কমপ্লিট হয়নি এবং তার মেয়েকে হারানোর দুঃখ এখনো রয়ে গেছে। স্টিফেন এই কথাটা মন দিয়ে শোনে এবং তাকে বোঝায় তার এই দুঃখ একদিন চলে যাবে, যেদিন তারা এই মিশন কমপ্লিট করবে। এখন এই সবের মধ্যে তারা লক্ষ্য করে তাদের শিপ এমন একটি প্ল্যানেটকে অতিক্রম করছে যেটা কিনা আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি। আর এই কারণে এই প্ল্যানেটে কোনো রকম অক্সিজেন নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, তবুও চারপাশের বায়ুমণ্ডল খুব একটা বেশি বিষাক্ত নয়। অর্থাৎ তারা চাইলে ব্রিথিং মাস্ক লাগিয়ে সেখানে প্রবেশ করতে পারবে। তাই স্টিভেন মনে করে এটাই সেই উপযুক্ত প্ল্যানেট যেখানে তারা দ্বিতীয় পৃথিবী তৈরি করতে পারবে। কিন্তু ক্যাপ্টেন রায়ান স্টিভেনকে বাধা দেয় এবং জানায় তারা এখনো এই প্ল্যানেটটি পর্যবেক্ষণ করেনি এবং পরীক্ষা করেনি, তাই এখানে ল্যান্ড করা খুবই বিপজ্জনক হবে। কিন্তু স্টিভেন এই কথায় কোনো রকম গুরুত্ব দেয় না, বরং সে রায়ানকে জানায় এই মিশনটা সেই প্রথমে তৈরি করেছিল, তাই তার কথায় শেষ কথা। আর এই বলে সে ক্রু মেম্বারদেরকে রিক্সে ফেলে সেই প্ল্যানেটে ল্যান্ড করার জন্য যাত্রা শুরু করে দেয়। এখন সময়ের সাথে সাথে তারা যত সেই প্ল্যানেটের কাছাকাছি পৌঁছাতে শুরু করে, তাদের সেই শিপে এক ভয়ানক ঝড় আছড়ে পড়তে শুরু করে। তাই শিপের পাইলট ব্রেকিং থাস্টার অন করে দেয় যাতে তারা ধীর গতিতে ল্যান্ড করতে পারে। কিন্তু সমস্যা হলো এমনটা করতে গিয়ে তাদের শিপের সব ফিউল শেষ হয়ে যাবে, যার ফলে ফিরে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু তারা এটাও জানে এর কোনো বিকল্প রাস্তা নেই এবং বেঁচে থাকার জন্য তাদেরকে এটা করতেই হবে। এখন শিপ যখন সেই নতুন প্ল্যানেটে আছড়ে পড়ে, প্রত্যেকটা ক্রু মেম্বার বেশ কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় এবং তাদের যখন জ্ঞান ফেরে তারা পুনরায় তাদের কাজ শুরু করে দেয়। তারা লক্ষ্য করে তাদের শিপের খুব বেশি ক্ষতি হয়নি, কিন্তু তাদের ফিউল খুব অল্প রয়েছে, যার ফলে তাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু স্টিভেন এতে খুব বেশি হতাশ হয় না, কারণ তার মতে তারা এখানে এমন ভাবে এসছে যাতে 4 বছর এখানে থাকতে পারে। অন্যদিকে শিপের ভিতরে কিছু আঠালো জিনিস ফোটা ফোটা পড়তে শুরু করে। একই সময় রিচার্ড মাদার শিপের ভিতরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সে আঠালো জিনিসগুলোকে দেখতে পায় এবং একইভাবে সে লক্ষ্য করে সেখানে থাকা একটি ক্যামেরা মিসিং। অন্যদিকে বাকি মেম্বাররা সেখানে সার্ভাইভ করার জন্য প্রপার স্যুট পরে নেয় এবং পার্শ্ববর্তী একটি গুহাতে চলে যায় সেই আর্টিফ্যাক্টসটা অ্যাক্টিভ করার জন্য এবং তারা সেটা অ্যাক্টিভ করেও দেয়। একইভাবে তারা পুনরায় তাদের শিপে ফিরে আসে যাতে তারা ডেটাগুলো কালেক্ট করতে পারে। কিন্তু এর মধ্যে রিচার্ড তাদেরকে একটি ভিডিও দেখায় যেটা কিনা পিটার মৃত্যুর আগে করে গেছে। আর এই ভিডিও দেখে তারা চমকে যায়। তারা লক্ষ্য করে ভিডিওতে পিটার বোঝাতে চাইছে যে কিভাবে সে কোনো রকম ভুল করেনি, তবুও স্টিফেন তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এসব দেখাতে দেখাতে হঠাৎই সেই আর্টিফ্যাক্টস যেটা তারা অ্যাক্টিভ করতে চায় তার মধ্যে দিয়ে কিছু অদ্ভুত জিনিস বেরিয়ে আসে এবং পিটারকে মেরে ফেলে। এখন তারা এই ভিডিও দেখে বুঝতে পারে না এটা কি করে সম্ভব এবং সেই অদ্ভুত জিনিসটাই বা আসলে কি। কিন্তু এর মধ্যে রিচার্ড তাদেরকে জানায় সে অনেক রকম ভাবে এই ভিডিওটা দেখেছে এবং তার মতে তাদের শিপ যখন পৃথিবী ছেড়ে মহাকাশে আসছিল তখনই কোনো এলিয়েন তাদের শিপে প্রবেশ করেছিল। আর এই কারণে সেই স্পেসশিপের ভুল ত্রুটি দেখা দিয়েছিল আর এই ঘটনাতে পিটারের কোনো দোষ ছিল না। এখন এই কথাবার্তা বন্ধ হয়ে যায় যখন ডক্টর ডেভিড তাদেরকে জানায় তাদের সেই অ্যাক্টিভ করা আর্টিফ্যাক্টস অর্থাৎ সেই গোলকটি ভুল ডাইরেকশনে কাজ করছে। অর্থাৎ তাদের সেট করা প্রোগ্রাম সেখানে চলছে না, বরং একটি ভিন্ন প্রোগ্রাম সেখানে সঞ্চালিত হচ্ছে। এখন এই সব জানতে পেরে স্টিভেন সেখানে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু রায়ান তাকে বাধা দেয় এবং জানায় তাকে আর এই মিশনের লিডার রাখা হবে না, কারণ সে তাদের কাছে অনেক কিছু লুকিয়েছে। এবং এখান থেকে আমরা জানতে পারি স্টিভেন অনেক আগেই জানতে পেরেছিল এই আর্টিফ্যাক্টস অর্থাৎ সেই গোলকটির মধ্যে দিয়ে
অদ্ভুত কিছু বের হয়ে আসতো, কিন্তু সে সেটা কাউকে জানায়নি, যার অর্থ হলো পিটারের মৃত্যুর কারণ আর কেউ নয়, স্বয়ং স্টিভেন। এখন এই কথা শুনে স্টিভেন বাধ্য হয়ে এই লিডারশিপ ছেড়ে দেয় এবং একটি ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে। বেশ কিছু সময় পর স্টিভেন ডেভিডের কাছে আসে এবং তাকে সেই গোলকটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলে এবং তাদের সেই এয়ারলকে তাকে লুকিয়ে থাকতে বলে, যাতে সেই অদ্ভুত জিনিস যদি বেরিয়েও আসে তবে তাকে যেন খুঁজে না পায়। কিন্তু এই পরামর্শ ডেভিড মানতে চায় না, কারণ সে রায়ানের বিরুদ্ধে যেতে চায় না। কিন্তু স্টিভেন তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দেয় এবং একইভাবে মনে করায় তাদের এই নতুন পৃথিবী তৈরি করা কতটা জরুরি, যার ফলে ডেভিড বাধ্য হয়ে এই প্ল্যানে রাজি হয়ে যায়। এখন তারা যখন সেই গুহাতে পুনরায় ফিরে যায়, তারা লক্ষ্য করে সেই গোলকটি মানুষের জীবনের চাইতে একটি এলিয়েনের জীবন খুব দ্রুততার সাথে তৈরি করছে। আর এর কারণ কেউ এই গোলকের সেটিং সম্পূর্ণ চেঞ্জ করেছে। এখন স্টিভেন সেই সেটিং পুনরায় আগের মতো করার জন্য চেষ্টা করে। একইভাবে ডেভিড তাকে বারবার এখান থেকে চলে যেতে বলে, কারণ এটা খুবই বিপজ্জনক। কিন্তু স্টিভেন তার কথা শোনে না। আর ঠিক তখনই ডেভিড তার রাডারে লক্ষ্য করে সেই এলিয়েনটা তাদের কাছাকাছি এগিয়ে আসছে। তাই সে এবার বাধ্য হয়ে একটি গুলি ফায়ার করে, যাতে স্টিভেন তার কথা শোনে এবং তার সাথে পুনরায় শিপে ফিরে যায়। কিন্তু স্টিভেন তার কথা শোনে না, বরং তার নিজের বন্দুকটা ডেভিডের দিকে তুলে ধরে। এখন এই পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ঠিক তার আগেই তারা লক্ষ্য করে সেই এলিয়েনটা তাদের গুহাতে প্রবেশ করে গেছে। এখন এই দুজন সেই গোলকটা কোনো রকমে তাদের সাথে নিয়ে নেয় এবং গুহা থেকে পালানোর চেষ্টা করে। তারা লক্ষ্য করে সেই এলিয়েনটার ছায়া তাদের সামনে ঘোরাফেরা করছে এবং তার বিভিন্ন রকম আওয়াজও তাদের কানে আসছে। তাই তারা তাদের স্পেসশিপ লক্ষ্য করে দৌড়াতে শুরু করে এবং তাদের ভাগ্য ভালো থাকে। এলিয়েনটা তাদের উপর অ্যাটাক করবে তার আগেই তারা তাদের স্পেসশিপে ঢুকে পড়ে। ডেভিড স্টিভেনের ওপর খুব বেশি রেগে থাকে, কারণ আজ তার কারণেই তাদেরকে এত রিস্কে পড়তে হয়েছে। কিন্তু স্টিভেন তাকে মনে করায় সে এই রিস্কটা নিয়েছে কারণ বেঁচে থাকতে হলে তাদের সেই গোলকটা খুবই জরুরি। এখন রায়ান যখন এই সব কিছু জানতে পারে, সেও স্টিভেনকে খুব বেশি বকা দেয়, যদিও স্টিভেন তাকে বোঝায় এই গোলক ব্যবহার করে তারা পুনরায় এই সব কিছুই বন্ধ করতে পারবে। কিন্তু রায়ান তার কথা শোনে না, বরং সজোরে তাকে একটি ঘুষি মারে। এখন এইসবের মধ্যে হঠাৎ করে এখানে থাকা কম্পিউটার একটি অ্যালার্ম বাজায় এবং তাদেরকে জানায় তাদের সিস্টেম হ্যাক হয়ে গেছে। লিওনার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা তদন্ত করে, কিন্তু সিস্টেম রুমে গেলে সে লক্ষ্য করে তার পায়ে একাধিক আঠালো তরল জাতীয় কিছু লেগে গেছে। আর ঠিক তখনই কেউ হঠাৎ করে তাকে টেনে নিয়ে চলে যায়। সে লক্ষ্য করে এটা হলো ফ্র্যাঙ্ক এবং সে জানায় সেই এলিয়েনটা তাদের শিপের আশেপাশেই রয়েছে এবং সে নিচের অংশে একটি ফুটো করেছে। এখন এই দুজন খুব সতর্কভাবে এখান থেকে বেরিয়ে তাদের ল্যাবে চলে যায় এবং সেখানে লুকিয়ে থাকে। কিন্তু সমস্যা হলো এই ল্যাবে তাদের নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হয়। আর এই সমস্যা আরো বেড়ে যায় যখন তারা শুনতে পায় তাদের শিপে যেই উদ্ভিদ রুমটা রয়েছে সেখান থেকে এক ভয়ানক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে, যার অর্থ হলো এলিয়েনটা সেখানে রয়েছে। এখন এই পরিস্থিতিতে ফ্র্যাঙ্ক লিওনাকে ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। এখন লিওনার সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায় এবং শুনতে পায় ফ্র্যাঙ্কের চিৎকার করা গলার আওয়াজ, যার অর্থ হলো এলিয়েনটা তাকে মেরে ফেলেছে। লিওনা এখন তার বাকি মেম্বারদের সাথে কন্ট্রোল রুমে দেখা করে এবং তার সাথে কি কি ঘটেছে সবকিছু জানিয়ে দেয়। এখন এই সব কিছু শুনে রায়ান খুব বেশি রেগে যায় এবং আরো একবার স্টিভেনকে দোষারোপ করে, কারণ তার কারণেই আজ এলিয়েনটা এখানে চলে এসছে। রায়ান লক্ষ্য করে সেই ভয়ানক এলিয়েনটা তাদের জেনারেটরেরও ক্ষতি করেছে, যার ফলে সিস্টেমের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেছে। একইভাবে তারা রিচার্ডের সাথে কন্টাক্ট হারিয়ে ফেলেছে। এখন এই সমস্যার একটাই সমাধান, আর সেটা হলো তাদেরকে সেই জেনারেটর পুনরায় ঠিক করতে হবে। কিন্তু সমস্যা হলো সেখানে এলিয়েনটা রয়েছে। এখন এই কঠিন কাজটা স্টিভেনকে করতে বলা হয়, কারণ এটা তার ভুলের কারণেই হয়েছে। স্টিভেনও তাদের কথা মেনে নেয় এবং খুব সতর্কভাবে সেই জেনারেটরের কাছে পৌঁছায় এবং সেটা পুনরায় চালু করে দেয়, যার ফলে এখন টিম মেম্বাররা পুনরায় এই এলিয়েনটাকে ট্র্যাক করতে সক্ষম হয়। এখন স্টিভেন পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে তার মৃত্যু এখানেই হয়ে যাবে, কিন্তু তখনই রায়ান তাকে পিছন থেকে টেনে কন্ট্রোল রুমে নিয়ে আসে। এখন এই পুরো টিম মেম্বাররা এই এলিয়েনটাকে তাদের শিপ থেকে বের করার প্ল্যান শুরু করে দেয়। এখন প্ল্যান মতো স্টিভেন আরো একবার এই এলিয়েনটাকে ধরার জন্য বাইরে চলে যায়
এখন লিওনা সবার প্রথমে এয়ার লকসটা ওপেন করে যেখানে এলিয়েনটা রয়েছে এবং সে অন্য একটি রুমে লুকিয়ে পড়ে। এখন রাস্তা খোলা পেয়ে এলিয়েনটা আস্তে আস্তে বেরিয়ে আসে। এখন এই সুযোগে রিচার্ড তাদের ইঞ্জিনের আগুন ব্যবহার করে এই এলিয়েনটাকে পুড়িয়ে ছাই করার চেষ্টা করে, কিন্তু সে সেটা করতে পারে না কারণ এলিয়েনরা তাদের সিগন্যাল নষ্ট করে দেয়। এদিকে স্টিভেন তার জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে এবং লিওনাও তাকে হেল্প করার জন্য এগিয়ে যায়। একই সময় এলিয়েনটাও বাইরে বেরিয়ে আসে, যার ফলে রিচার্ড তার ইঞ্জিন অন করার অ্যাক্সেস পুনরায় ফিরে পেয়ে যায়। আর এই সুযোগে স্টিভেন ও লিওনা পুনরায় শিপের মধ্যে প্রবেশ করে এবং একই সময় রিচার্ড ইঞ্জিনের আগুন দিয়ে এলিয়েনটাকে পোড়ানোর চেষ্টা করে, কিন্তু এই আগুনের শিখা যথেষ্ট নয় এই এলিয়েনটাকে পোড়ানোর জন্য, যার ফলে এই এলিয়েন পুনরায় তাদের উপর অ্যাটাক করে। কিন্তু ডেভিড লিওনা এবং স্টিভেনকে ভেতরে নিয়ে শিপের দরজা বন্ধ করে দেয়, কিন্তু এমনটা করতে গিয়ে এলিয়েনটা ডেভিডের শরীরে বেশ ক্ষত সৃষ্টি করে দেয় এবং পুনরায় সেই গুহাতে ফিরে যায়। এই সব কিছুর পর এই পুরো টিম মেম্বার ফ্র্যাঙ্কের মৃতদেহ খুঁজে পায়, আর এটা দেখে লিওনা খুব বেশি দুঃখী হয়ে যায়। এমনকি সে এত বেশি দুঃখ পায় যার ফলে সে নিজের ইচ্ছায় মারা যায়। এখন এই খারাপ পরিস্থিতি দেখে স্টিভেনের মনে পড়ে যায় তার স্ত্রীর কথা, যেখানে তাকে বলেছিল সে যেন এই মিশনে না যায়। এমনকি সে জানিয়েছিল সে একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং একইভাবে সে প্রেগনেন্ট ছিল, তাই স্টিভেনকে সেখানে থেকে যাওয়াটা খুবই জরুরি ছিল। কিন্তু স্টিভেন তখন তার কথা শোনেনি এবং তার পার্সোনাল লাইফের থেকে এই মিশনটাকে বেশি গুরুত্ব দিয়েছিল। স্টিভেন এই সব কিছু মনে পড়ার কারণে তার মনটা খুব বেশি খারাপ হয়ে যায়, কিন্তু সে পুনরায় তার কাজ শুরু করে দেয় এবং সেই এলিয়েনের ছোট লেজের অংশটা পর্যবেক্ষণ করার জন্য ল্যাবে চলে যায়। স্টিভেন পর্যবেক্ষণ করে জানতে পারে এই এলিয়েনটা এক ধরনের বায়ো রোবটস এবং একই রকম উপাদান দিয়ে তৈরি যেমন উপাদান দিয়ে তাদের গোলকটা তৈরি, যার অর্থ হলো গোলকটি সব সময় এই ধরনের এলিয়েন বা ক্রিয়েচার তৈরি করতে এক্সপার্ট। এখন স্টিভেন ডেভিডকে জানায় এই এলিয়েনের আঘাতের কারণে তোমার শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে গেছে এবং তোমাকে ইনফেক্টেড করে ফেলেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ইনফেকশনে এই ব্যাকটেরিয়ার মধ্যে এক বিশেষ ধরনের ডিফেন্স মেকানিজম রয়েছে, যার অর্থ হলো তোমার শরীরে রক্ত ব্যবহার করে এক বিশেষ ধরনের ভ্যাকসিন তৈরি করা যাবে। এখন স্টিভেন তার পর্যবেক্ষণের বাকি অংশটাও শুরু করে দেয়, কিন্তু সে যখন এই এলিয়েনের লেজের কিছুটা অংশ চাকু দিয়ে কাটে ঠিক তখনই কন্ট্রোল রুমের প্রত্যেকটা লাইট জ্বলতে নিভতে শুরু করে এবং একই সাথে সেই দৃশ্য দেখতে পায় যেটা কিনা সে পৃথিবীতে সেই আর্টিফ্যাক্টস কালেক্ট করতে গিয়ে দেখেছিল। স্টিভেন বুঝতে পারে এই রোবটকে ধ্বংস করতে গেলে তাকে সবার প্রথমে সেই গোলকের সিস্টেম সেটিং সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, কিন্তু সে এমনটা করবে তার আগেই রায়ান তাকে ল্যাবের মধ্যে বন্দি করে দেয় এবং সে জানায় তাকে আর এই ল্যাব থেকে বের করা হবে না, কারণ সে প্রত্যেকের জীবন খুব বেশি রিস্কে ফেলেছে, তাই সে চায় না তাদের জীবন আরো বেশি রিস্কে পড়ে যাক। এখন এই সব কিছু দেখে স্টিফেনের আরো একবার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে এই মিশনে আসার আগে তার স্ত্রীর সাথে তর্ক করেছিল এবং রাগারাগি করে সে তাকে না জানিয়ে চলে এসেছিল। এই সব কিছুর পর স্টিভেন আরো একবার তার